রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ সকালবেলা চলে এসেছি আমরা দুই যা মিলে মায়াপুরে দর্শন আরতি দর্শন করব বলে। এটা কিন্তু একাদশীর ব্লগ, তো আমার একাদশীর ব্লগটা আপলোড করতে একটু দেরি হলো। যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ভিডিও করতে ভুলে গেছিলাম, তো মায়াপুরে এসে ভগবান দর্শন করলাম। তো দর্শন করা হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো ভাবলাম এখন থেকেই ব্লগটা শুরু করি, আর মন্দিরের বাইরে থেকে একবার আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম। সকাল সকাল ভগবান দর্শন করে ভীষণ ভালো লেগেছে, আর আমি যদি আপনাদেরকে ভগবান দর্শন করাতে পারতাম আরও বেশি ভালো লাগতো। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মন্দিরের সামনেও চলে এসেছি। তো মন্দিরের সামনে থেকে একবার আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম। এখানে অনেক ভক্তরা বসে আছে, বাইরে কিন্তু খুব সুন্দর হাওয়া, সকালবেলা তো অতটাও গরম লাগছে না। ধন্যবাদ। মন্দিরের চূড়া যতবার দেখি ততবারই আমার কাছে অসাধারণ লাগে, তো ওই জন্য বারবার মন্দিরের চূড়াটা আপনাদেরকে দেখাচ্ছি। আর হেঁটে হেঁটে আমরা আমাদের গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা করছি। আর এটা হচ্ছে সমাধি মন্দির। তো সমাধি মন্দিরের ভিতরে যাইনি, বাইরে থেকেই চলে এসেছি, যেহেতু বাচ্চাদেরকে নিয়ে আসিনি, বাচ্চাদেরকে বাড়িতে রেখে এসেছি। তো ওই জন্যে শুধু দর্শন আরতি দর্শন করেই আমরা বাড়ি চলে যাচ্ছি। আর এই বাইরে থেকে আপনাদেরকে একবার দর্শন করিয়ে দিলাম, আর তারপরে চলে এসেছি মন্দিরের কিচেনে। যেহেতু একাদশী, এখানে একাদশীর রান্না হচ্ছে। এখানে হচ্ছে আলু চিপস ভাজা হচ্ছে, আরও অনেক কিছু রান্না করা হচ্ছে। তো এখানেও একটা সবজি রান্না করা হচ্ছে। আর এটা কি বলতে পারবো না, কিন্তু বেশ ভালো লাগলো সিস্টেমটা আমার কাছে। এর মধ্যে ডাল রান্না হয়, আবার এখানে রাইস রান্না হয়। একাদশীতে যারা মন্দিরে এরকম একাদশীর প্রসাদ পান না, তাদের জন্য আলাদা করে আবার রাইস রান্না করা হয়। তো এখানে সেটাই রান্না করা হচ্ছে। তো প্রথমে একাদশীর প্রসাদ রান্না করা হয়, তারপরে যারা একাদশী করেন না তাদের জন্য এখানে রাইস রান্না করা হয়। আর কি বড় বড় কড়াই, ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না যে কত বড় কড়াই, কিন্তু সামনে থেকে দেখলে মনে হবে বিশাল বড় কড়াই। হ্যাঁ, এখানে বড় একটা পাত্র দেখতে পাচ্ছেন। এখানে সব সময় জল গরম হয়, রান্নায় যদি কখনো গরম জল প্রয়োজন হয় ওখান থেকেই নেয়। তারপরে চলে এসেছি ঘাটে, টিকিট কাটা হয়ে গেছে, আমরা নৌকায় বসে আছি। তো এবার বাড়ি যাওয়ার পালা। আর কি সুন্দর দেখুন, নৌকা চালিয়ে উনি হয়তো মাছ ধরতে যাচ্ছেন, আমি আন্দাজে বললাম, কিন্তু বেশ ভালোই লাগছে, ছোট্ট একটা নৌকা। বন্ধুরা, আজ সকালবেলা আমরা দুই যায় মায়াপুরে গেছিলাম, মানে ছোটদি আর আমি দুজনে মিলে মায়াপুরে গেছিলাম। মায়াপুর থেকে এসে এখন আমরা কালকে যাব বেড়াতে, মানে ঘুরতে যাব। তো সেই জন্য এখানে জামা কাপড় ভাঁজ করা হচ্ছে। এরকম ছোট ছোট দুটো হ্যান্ড লাগেজ নেওয়া হচ্ছে। তো ওই ব্যাগটাই হচ্ছে ছেলেদের ব্যাগ, এই ব্যাগটা হচ্ছে আমার আর আমার মেয়ের। কিন্তু এইটুকু ব্যাগে ধরবে কিনা কি জানি। কি হাসছো কেন? এটা ছেলেদের ব্যাগ না, ওর মধ্যেও আমার মেয়ের ডাইপার, যদি ব্যাগ খালি থাকে ওর মধ্যে মেয়ের ডাইপার দিয়ে নিশ্চয়ই খালি থাকবে, তোমার ডাইপার চিন্তা করতে হবে না। তো চলুন ব্যাগ গুছিয়ে নিই, কালকে যেতে হবে, সকাল সকাল বাড়ি থেকে বেরোতে হবে। ওই জন্য আজকে যদি ব্যাগ ট্যাগ না গুছায় তাহলে আর কালকে যাওয়ার সময় দেরি হয়ে যাবে। তো চলুন, ওইদিকে মার ব্যাগ গোছানো হয়ে গেছে। তো মা তো একদম ফার্স্ট, মা কালকে ব্যাগ গুছিয়েছে, জানো, গতকাল ব্যাগ গুছিয়েছে। আমাকে সকালবেলা আমাকে বলছিল যে রিঙ্কি তোমার ব্যাগ গোছানো হয়ে গেছে, আমি বলছি না এখনো ব্যাগ গোছানো হয়নি। তো বলছে কালকে কিন্তু সকাল সকাল বেরোতে হবে, তো ওই জন্য এখন আমরা ব্যাগ গুছিয়ে নিচ্ছি। তো চলুন, ব্যাগ গোছানো হয়ে গেলে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই আর একজন দিদির জুতো পরেছে, স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে, এই জুতো পরে। হ্যাঁ, আর এই যে ব্যাগ নিয়েছে আবার পিছনে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওয়ারেন্টি। হ্যাঁ মামা, তোমার জুতো পরেছে মামা? হ্যাঁ, তোমার জুতো পরেছে, ওয়ারেন্টিকার জুতো পরেছে। হ্যাঁ, ভালো লাগছে। আর আমার সঙ্গে রাস্তা থেকে হেঁটে এসছে স্কুলে যাবে বলে। ওরে ওরে বাবা, ওরে বাবা, অনেক ভুলিয়ে ভালিয়ে বাড়ি নিয়ে এসছি। এটা
ভালো লাগছে। কোনটা ভালো লাগছে মামা দেখ? এই র্যাবিটটা লাইটিং করতে খুলে হ্যাঁ খুলতে পাবো। আরে মা একটা আছে, এটা কিন্তু খোলা যায় না মামা। আমি খুলেছি আনি। তুই খুলেছিলে? এরকম করে খুলে যা। ওই দেখো বুনু কি করছে দেখো। বুনু খুলে ওটাকে ব্যাগে ভরবে বলে বুনু করছে, প্ল্যান করছে। কি রেখে দেয়? তুষা দিদি সকালবেলা স্কুলে গেছে আর ইনি, হ্যাঁ তোমার ওগুলো, আর ইনি এখন রেডি হয়ে ওইরকম জুতো পরে এরকম ব্যাগ নিয়ে স্কুলে যাবে বলে রেডি। রাস্তা আচ্ছা হ্যাঁ, কিন্তু র্যাবিট তো স্কুলে নিয়ে যেতে দেয় না তুমি, কিন্তু র্যাবিট কিন্তু স্কুলে নিয়ে যেতে দেবে না মামা। তো রাস্তা থেকে ঘুরে এসছে আমাকে নিয়ে, ভুলি ভালি বাড়ি নিয়ে এসছি রৌদ্রের মধ্যে। আমি তোমার জলের বোতল আনতে ভুলে গেছি, তাই বলে বাড়ি নিয়ে চলে এসছি। এখনো ব্যাগের সিল খোলা হয়নি, একা একা ব্যাগ আটকাচ্ছে। ও খুলবো মানে মানে পরিয়ে দাও, খোলা মানে পরিয়ে দাও। এ নাও এটাকে এখানে হাত দাও বাবা। ওরে বাবা দাও দাও, 1 মিনিট, সরি। ইয়েস, হ্যাঁ হয়েছে। বাই মামা, বাই করে দাও, বাই। স্কুলে যাবে মাম্মি, স্কুলে যাবে। ও দিদি, ও দিদিকে ডাকছে, আবার দিদিকে ডাকছে স্কুলে যাওয়ার জন্য। এ বাবা বুনু জলের বোতল এই করে দিদির কাছে। তো বন্ধুরা বিকালবেলা হয়ে গেছে, এখন এরা 3 জনে মিলে যাচ্ছে আমাদের ফার্মে। কোথায় যাচ্ছ? জুতো ওখানে? ও গাড়ির মধ্যে জুতো। দেরি হয়ে গেছে, বাচ্চাগুলো বলছে ফার্মে যাবে, কালকেও যাওয়ার কথা ছিল। পেটগুলোকে ঘুরিয়ে নিয়ে আসি, তুমি মেয়েকে সামলেও। মা তো মেয়েকে নিয়ে ঘরের পিছনে গেছে। চারিদিকে এত গান কেন? পুজো টুজো নাকি? বাবা তোরা 3 জনে উঠতে পারবে তো? এসো না, ভালো করে বাবাকে ধরিস। সামনের দিকে আয়, তারা বসতে পারবে। আস্তে আস্তে গাড়ি চালিও। ফার্মে যাচ্ছি। আস্তে আস্তে চালাবে, ঠিক আছে? লালু খুঁজতে যাচ্ছে, ঠাম্মা আর নাতনি। লালু খুঁজতে যাচ্ছে, এদিকে গেছে। কত যাও আপনি? ব্যাগ হাতে কিছু। আর একজন স্কুলে যাবে বলে ব্যাগ নিয়ে নিয়েছে, ওই স্কুলে যাবে। তখন একবার দেখছো ওইটা স্কুল কথা বলি। ওর দিনে কতবার স্কুল হয় কি জানি। লালু বাবা রাস্তা এদিকে যায়, এদিকে টাটা। 4 টাকা 4 টাকা। এসো আমাদের বাড়ি, এসো। এই ফ্রিজে রাখলে আমার ভালো লাগবে। এই তরমুজ বানিয়ে রেখে দেওয়া, তরমুজ ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, না ওদের একটু দেই।
মা এক ফল যদি থাকে হ্যাঁ তাহলে থাকলে থাক, আমরা নিয়ে যেতে পারবো। কালকে ঠান্ডা ঢুকিয়ে যাবে, তাহলে ফ্রিজের মধ্যে রাখলে ওরা যা ওর বাবাটা বাড়ি যা একটু ওরা একটু খায়। এখানে সাবু খালি কড়াইতে একটুখানি ভেজে নেওয়া হয়েছে, তারপরে ঠান্ডা করতে দেব, তারপরে বলছি কি রেসিপি বানাচ্ছি। ঢেলে দেবো, ঢাকবো, তোমার মাছ ধরে মাখতে সুবিধা হবে, সেরকম করো। স্পেশাল জিনিস বানানো হচ্ছে এখন, পকোড়া। হবে না, হয়েছে না, হয়েছে না, একটু ভিজলে হয়ে যাবে। ওই তো মাখিয়ে, হ্যাঁ হয়ে যাচ্ছে, মাখিয়ে রেখে দাও কিছুক্ষণ, তারপরে লঙ্কা কুচাবো, তো একটু জল দিব, জল দিতে হবে না, চাপলে জল বেরোচ্ছে। এটা হচ্ছে মোচার পকোড়া হচ্ছে এখন। এটা কিন্তু সাবুর গুঁড়ো, যে সাবু খালি কড়াইয়ে ভেজে নেওয়া হয়েছে ওই সাবুটা একটু ঠান্ডা করে এই যে মোচা সিদ্ধ করে নেওয়া হয়েছে, মোচার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এখন বড়া তৈরি করা হচ্ছে। এর মধ্যে অন্য কিছুই দেওয়া হয়নি, এর মধ্যে একটুখানি লবণ আর কাঁচা লঙ্কা কুচিয়ে দেওয়া হয়েছে। মোচার বড়াটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, সবাই খেয়েছিল, আর আমার শ্বশুরমশাই চেয়ে চেয়ে খেয়েছে এই মোচার বড়াটা। দেখতে একটু কালচে মতন হয়েছে, কিন্তু খুব ভালো হয়েছে। আপনারা যদি চান এরকমভাবে মোচার বড়া তৈরি করতে পারেন। তো রান্নাবান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে, তারপরে সবাইকে খেতে দেওয়া হচ্ছে। এদিকে আমি মোচার বড়াগুলো ভেজে নিচ্ছি আর ছর্দি খেতে দিচ্ছি, আর পম্পাও এদিকে পম্পার কাজ করছে। রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই সবে ঘরে এলাম। আর আমার ঘরে আসতে আসতে আমার ছেলে, তো ছেলের বাবা ঘুমিয়ে পড়েছে। এই ও তুমি, ও আমার মেয়ে ঘুমায়নি এখনো, আমার মেয়ে এখনো ঘুমায়নি। কি বলো? ও তাই, তারপরে চলে গেছে, তারপরে তাই, ও বলো, জানি তো। ইচি ইচি হচ্ছিল, ও টিপ, তারপরে তারপরে ও নোজের মধ্যেও পোকা ছিল। ও মাম খেতে খেতে পোকা এসেছে, ম্যাঙ্গোর মধ্যে পোকা ছিল। ও আচ্ছা জানি, তারপরে বলো, লেগেছে, তারপরে আইসের মধ্যে কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, অনেক গল্প। রাধে রাধে বলো, বলো, যাও ঘুমাতে যাও। হ্যাঁ হ্যাঁ, বাই বাই, রাধে রাধে। সরে যাও, পড়ে যাবে, সরে যাও, সরে যাও। আসছি আসছি, দাঁড়াও, কথা বলে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। তো বন্ধুরা আজ রাত্রিবেলা একাদশী, তো একাদশীতে আজ রাত্রিবেলা রান্না হয়েছিল, আপনারা দেখেছেন মোচার বড়া। তো মোচার বড়াটা কিন্তু ভালোই হয়েছিল, ওর মধ্যে লঙ্কা দেওয়ার জন্য আরও বেশি ভালো লেগেছে। তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই বাই, গুড নাইট, দেখা হবে একটা নতুন ব্লগে।